আজকে বানিয়ে নিলাম ছানা আর সুজি দিয়ে ছানার রস বড়া। সেই জন্য আমি একটা ছানা নিয়েছি। দুধটা হঠাৎ নষ্ট হয়ে গেল, ছানাগুলো ফেলে না দিয়ে এই সুজি দিয়ে রস বড়া বানিয়ে নিলাম। দিয়ে দিলাম সুজি। আমি এখানে হাফ কাপ সুজি ব্যবহার করেছি। আর দিব সামান্য লবণ এবং চিনি। পরিমাণ মতো যে যতটুকু চিনি খাবে সে অনুযায়ী চিনিটা ব্যবহার করেছি। আমি চিনিটা কম খাবো, এই জন্য চিনিটা কম দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু অর্ধেকটা সাদা থাকবে বা ভাজলে কালার চলে আসবে, আর একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। রেড ফুড কালারটা দিলে একটু কালারটা সুন্দর আসবে, সুন্দর দেখা যাবে। যখন ফুড কালার তো আমার পছন্দ না, মেয়ে একটু বায়না ধরলো একটু লাল করার জন্য, সেই জন্য আমি একটু রেড ফুড কালার ব্যবহার করলাম। এমন হয়ে গেছে এবং চুলায় তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি বড়াগুলি বানিয়ে নেব এখন গোল গোল করে। যে যার মতো, যেহেতু এখানে ঘি ব্যবহার ছানা আছে, অতএব কোনো ঘি দরকার পড়বে না, হাতেও লাগবে না। আর যদি ছানা ছাড়া গুঁড়ো দুধ দিয়ে বানানো হয় তাহলে একটু ঘি হাতে লাগিয়ে নিতে হবে। এবং হয়ে গেছে আমার শেপ দেওয়া, এবং আমি তেলে দিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগছে, পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের। বাচ্চাদের পিঙ্ক কালারটা অনেক বেশি পছন্দ। রেড কালার আমার হয়ে গেল পিঙ্ক কালার। একটু গরম করে তেলটা একটু গরম করে দিতে হবে। তেলটা যদি ঠান্ডা থাকে দিলে বড়াগুলি ভেঙে যাবে। একটু গরম করে দিতে হবে। গরম করে তেলটা গরম হওয়ার পর দিলে তারপরে হালকা আঁচে এটা ভাজতে হবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। আমি অন্য দিকে আমি একটু শিরা করে নিয়েছি, চিনির শিরা। আমি বড়াগুলি শিরার মধ্যে দিয়ে দেব। ছানাটা ফেলে না দিয়ে এভাবে আমি রস বড়া বানিয়ে নিলাম। আমি 1 কাপ চিনিতে 2 কাপ পানি দিয়ে একটা এলাচ দিয়ে এটা আমি জাল করে নিয়েছি। এদিকে একে একে আমি শিরাগুলো বড়াগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল আমার ছানা সুজির রস বড়া।